প্রথমেই আমাদের ব্রাইডের স্টেজে ব্রাইডের বসার জন্য একটা কাউচ লাগবে, যেখানে বসে ব্রাইড ফটোশ্যুট করবে এবং তার সাথে ব্রাইডের যারা আত্মীয় স্বজনরা আছেন তারা প্রত্যেকেই ব্রাইডকে এখানে গিফট দেবে এবং তার সাথে সাথে এখানে ফটোশ্যুটটা হবে। কিন্তু ফটোশ্যুট করার জন্য যে প্রপার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় সেই প্রপার ব্যাকগ্রাউন্ডটা করবে ফ্লাওয়ারের লোক এবং আগে সেইভাবে এখানে আগে এই ব্যাকগ্রাউন্ডটাকে যাতে কিনা প্রপারলি জিনিসটা লুক্রেটিভ হয় তার জন্য এখানে আমাদের স্পটলাইটস দেওয়া হয়েছে, যে স্পটলাইটগুলোই কিন্তু অরিজিনালি আপনার এই স্টেজটাকে পুরো ডেকোরেট করেছে। এবং এই স্পটলাইটস যদি প্রপার না হয় তাহলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি অনেক ভালো আসবে না। এবং ফটোর কোয়ালিটিকে ভালো করার জন্য দুটো মেটালও ফোকাস করা হয়েছে সিলিং থেকে, যে দুটো মেটাল বেসিক্যালি এই কাউচটার উপরে পড়ার জন্য এই কাউচের সামনে দাঁড়িয়ে যখন আমি আপনাদের জন্য ভিডিওটা করছি দেখুন কতটা ব্রাইট লাগছে। আমরা জানি ক্যামেরাম্যানরা দুটো লাইট নিয়ে আসে, কিন্তু সেগুলো 1000 ওয়াট করে, সেই জন্য ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায় এবং সেই লাইটটা কিন্তু ক্যারি করাটা ভেরি ডিফিকাল্ট হয়। তার জন্য কম ওয়াটের অথচ ব্রাইট যাতে থাকে লাইটটা, তার জন্য দুটো সাদা মেটাল সিলিং থেকে ফোকাস করা হয়েছে। এবং এই সাদা মেটালটা ফোকাস করার জন্য কিন্তু এই জায়গাটাতে যারা দাঁড়িয়ে ফটো তুলছে বা বসে ফটো তুলছে তারা কিন্তু ফটোগুলো কোনোভাবেই ব্ল্যাকিশ বা কালো আসছে না। এবং স্টেজের পেছনটাতে যেভাবে লাইট দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে মোটামুটি আমাদের এই 14 ফুটের স্টেজে 14টা মিনিমাম স্পটলাইটের রিকোয়ারমেন্ট থাকে যদি আপনি প্রপারলি তাকে আলো দিতে চান। এবং তার সাথে সাথে একটা টুনি লাইটের চেন থাকে যেটা কিনা স্টেজের আগে ব্রাইটনেসটাকে আরও বাড়িয়ে দেয়।